আমাকে গ্রাস করবে এইটা আমি যদি জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহ কয় অনুনয় বিনয় করলে কোনো কাজ হবে না, কারণ আমি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে আওয়াজ করে বলেন তো ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আগেই সংবাদ জারি করে দিয়েছি যার জীবন আছে তার মরণ আছে, কাজেই দুনিয়া থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি করে মরে যাও। মরে যাও, কেমনে মরণ হবে জানো? আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ নবী জানায় দেয়, হে দুনিয়ার উম্মত, আজরাইলের মরণের সিস্টেমটা আল্লাহ তাআলা নিজে জানায়া দিলেন। বলে আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের কারণে রূহটা চলে যাবে, আজরাইলের দেহটা জমিনের মধ্যে পড়ে যাবে। নবী বলে আজরাইলের যে চিৎকারের আওয়াজটা মৃত্যুর সময় দিবে, ওইটা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো বা শুনতো, তাহলে ইসরাফিলের ফুৎকারের দ্বিতীয়বার আর প্রয়োজন হতো না আওয়াজ দেওয়ার। এই আজরাইলের চিৎকারের আওয়াজ শুনে দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে, কলিজা ফেটে সব মানুষগুলা লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেত। এরে আল্লাহর বান্দারা, বুঝে থাকলে এবার আওয়াজ দিবেন। দুনিয়ার মধ্যে মানুষও নাই, জিন জাতিরাও নাই, ফেরেশতারাও নাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ নাই, ওদিকে ইবলিসও নাই, একমাত্র জোরে বলুন তো কে আছে? কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কিছুই থাকবে না, সব নস্বাত হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত। বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? এই ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? এবার আল্লাহ যখন দেখবে কেউ নাই, কেউ নাই, আবার আল্লাহ তাআলা পুনরায় ইসরাফিলকে সর্বপ্রথম ঘুম থেকে সজাগ করে উঠাইবেন, ইসরাফিল ওঠো। আবার ওইটা পুনরায় তৃতীয় নম্বর সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল ঘুম থেকে ওইটা যখন ফুৎকারটা শুরু করে দিবে, ওই ফুৎকারের কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলবেন ইসরাফিল ফুৎকার দাও। একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে আল্লাহ বলবে, এ জমিন, তোমার ভিতরে যাকে যেখানে গচ্ছিত রেখেছিলাম আমানত, আমার আমানতগুলা আমার কাছে ফিরাইয়া দাও। বলতে দেরি হবে, এই জমিন মানুষগুলাকে ঠেলে ঠেলে উঠাইয়া দিবে। মানুষগুলা যখন উঠবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন মানুষে এমন কেন করে, আমাদের সাথে এমন আচরণ কেন করে? এতদিন ঘুমাইলাম, আরাম করলাম, এত বিশ্রাম করলাম, কেউ লাড়াও দিল না, চারাও দিল না, ধাক্কাও দিল না, এমন কেন করে? জমিন বলবে, কোনো কথা নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, যাও তোমরা সবাই হাসরের ময়দানের দিকে চলে যাও। হাসরের ময়দান আসেনি? ওইটার ভয় আমাদের ভিতরে থাকা মানে আল্লাহকে ভয় করা। কথা বুঝতেছেন? বলেন, ভয় লাগেনি? কার ভয়? এবার আল্লাহ তাআলা যখন বলবে জমিন উঠাইয়া দাও, জমিন তো মানুষকে উঠাইয়া দিবে। ওই হাসরের ময়দানে মানুষগুলা উঠবে কেমনে? কাপড় চোপড় পরিধান করে। রাসূল বলেন, ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুসাতান গুরুলা। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলা উঠবে উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। ওই মানুষগুলা উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খালি পায়ে মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে রে বাবা। মানুষগুলা ওঠার পরে একদিন আর দুই দিন নয়, কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকুন লাগবে। তাও আবার কেমনে? দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না। কেমন অবস্থাটা ভয়াবহ হবে একটু চিন্তা করা যায়। আরে পর্যাপ্ত পরিমাণ জায়গায় মাঠের মধ্যে মন চাইলে আপনি পা সোজা করতে পারেন, মন চাইলে আসন দিয়ে বসতে পারেন, মন চাইলে যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। তারপরেও 1-2 ঘন্টা বয়ান শোনার পরে যখন মানুষ উঠে দাঁড়ায়,
তখন অনেকের পায়ের মধ্যে জিজি কাটে। কি বলে? জিজি লাগে না? পা একদম অবশ হয়ে যায়, মনে হয় পায়ের শক্তি নাই, স্বাভাবিক হলে আবার সামনের দিকে আগায়, ঠিক না? আল্লাহ বলেন, রাসূল বলেন যে ওই দিন দুই পায়ের তালুর নিচে যা পাবে এর থেকে 1 ইঞ্চি আল্লাহ কাউকে বেশি দিবেন না। এর মধ্যে 50টা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। কেমনি সম্ভব? এই কথাটারে ভয় করা মানে আল্লাহকে ভয় করা। ওই কথাটা দিলে ফিট হলে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না, ওই মানুষ নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ আল্লাহর বিরোধিতা কখনো করতে পারে না। কথা ঠিক? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করি। ও নবী, আপনি ওই দিনটার ভয় করুন, এটার ভয় মানুষের ভিতরে ঢুকায়া দেন, তাহলে মানুষের পরিবর্তন আসবে। এলাকার মুসলমান আল্লাহ নবী বলে উম্মত, হাসরের ময়দানে মানুষগুলা যখন উঠে যাবে, উলঙ্গ অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় উঠবে, দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাবে এতটুকু জায়গা নিয়ে দাঁড়ায় থাকবে, অস্থির পেরেশান হয়ে যাবে, সহ্য করা যায় না। তবে হে মুমিন, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ বলেন মুমিনের জন্য কোনো কষ্ট হবে না, তাদের জন্য শান্তির ফয়সালা করবেন কি? এলাকার মুসলমানের পরে আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই হাসরের ময়দানটাকে ভয় করো। শুধু কি দাঁড়াইয়া থাকবা? না না, নবী বলেন ওই যে সূর্যটা দেখতেছো অনেক উপরে, অনেক উপরে, সূর্যের একটা মুখ জমিনের দিকে ঘুরাইয়া দিছে, এটার উপরে ফেরেশতারা হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা বরফ আর পানি ঢালে ঠান্ডা রাখার জন্য। তারপরেও চৈত্র মাসের রৌদ্রের মধ্যে কুকুরের জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়, ঘরের মধ্যে থাকা যায় না। সারাদিন একতলা বিল্ডিং এর ছাদের মধ্যে রৌদ্রের তাপ পড়ার কারণে রাতের বেলা সারাটা রাত বিল্ডিং এর মধ্যে গরম লাগে রৌদ্রের তাপের কারণে। এরে আল্লাহর বান্দারা, ওই সূর্যের 12টা মুখ ওদিন আল্লাহ ঘুরায় দিবে, একভাবে বান্দার মাথার নিকটে চলে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে সূর্য, এই বেঈমানের সাথে আর কোনো সুযোগ চলবে না, কোনো খাতির চলবে না, তাপ দিতে শুরু কর। তাপের কারণে মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে, মানুষগুলা অস্থির পেরেশান হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। সমস্ত মানুষগুলা একটা দৌড় মেরে চলে যাবে, বাবা আদম, ও বাবা আপনি তো আমাদের আদি পিতা, আপনি প্রথম মহামানব, ও বাবা তাড়াতাড়ি করে আল্লাহর কাছে সুপারিশ করেন। হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকা সম্ভব নয়, ও বাবা আর এই কষ্ট সহ্য করা সম্ভব নয়, তাড়াতাড়ি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। জান্নাত পেলে জান্নাতে যাব, জাহান্নাম পেলে জাহান্নামে যাব, তবু হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। বাবা তোমরা বলবে সন্তানের দল, আমি আজ তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমি নিজেকে নিয়েই বড় চিন্তিত আছি। চলে যাও অন্য কারো কাছে, চলে যাবে নূহ নবীর কাছে একই জবাব, চলে যাবে মূসা নবীর কাছে একই জবাব, ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব, সবার কাছ থেকে ঘুরে ঘুরে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই গিয়া বলবে পয়গম্বর আপনি না উম্মতের বড় পাগল, ও নবী উম্মত হাসরের ময়দানে অস্থির পেরেশান হইয়া আছে, আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকা সম্ভব নয়, তাড়াতাড়ি করে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। এলাকার মুসলমান, এই বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী দিতেছেন। ও আয়েশা জানো, হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানির মধ্যে পড়ে যাবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে চিল্লাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে পয়গম্বর ওই দিন নবীরা যদি এত চিন্তিত হয়, ওই দিন আপনি নবী কেমন করবেন, কি করবেন জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া আয়েশা রে, ওই দিন আমি তো আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব, সবাই চিল্লাবে নাফসি নাফসি বলে, আমি চিল্লাবো রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে। আরে এলাকার মুসলমান কেমন নবী পাইছো,
একটু দিলের কানটা লাগাইয়া শুনে যাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না, যা চাইবেন তাই দিয়া খুশি করব। আল্লাহ তাআলা এই আল্লাহর নবী আয়াত শোনার পরে বাচ্চা সন্তানের মতো কেমন যেন ফুফায়া ফুফায়া কান্না করে। জিবরাইলকে নবী ডাক, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমি তো বন্ধুকে সুসংবাদ দিয়েছি, কেন বন্ধু কান্না করে? বন্ধু তো খুশির সংবাদ পেয়েছে, বন্ধু হাসবে তো কান্না কেন করে, কারণটা কি? আল্লাহ কয় যাও তাড়াতাড়ি কারণটা জিজ্ঞেস করে আমার কাছে জানাইয়া দাও। এর মধ্যে জিবরাইল নবীর কাছে চলে গেল, গো আল্লাহর হাবিব এত অনুনয় বিনয় করে কেন কান্না করেন? আপনি তো হাসবেন, আপনি তো কাঁদবেন না, আপনি তো খুশি ঠেলায় আনন্দ করবেন, কারণ আল্লাহ আপনাকে বলছে আপনি যা চাইবেন তাই দিয়া খুশি করবেন। এই কথা শোনার পরে আমার নবী কান্না করে আর কয়, জিবরাইল বলো আমাকে আল্লাহ কি দিয়া খুশি করবে? আমি দুনিয়ার সম্মান চাই না, আমি দুনিয়ার সম্পদও চাই না, ক্ষমতাও চাই না, রাজত্বও চাই না, আমি চাই আমার উম্মতের ক্ষমা। বলো আমার উম্মতের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি হয়েছে? এই কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনি একটা মুহূর্তের জন্য চোখের পানি ফালাইবেন না, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা হয়ে গেল, শুনে নেন। আপনার জন্য সুসংবাদ, উম্মতের জন্য সুসংবাদ, হাসরের ময়দানে বিচারের পরে আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান কেমন নবী পাইছো জানো? ওই নবী আজ উম্মতির মায়ায় মদিনায় রওজায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবী মৃত্যুর সময় উম্মতের কথা একটা মুহূর্তের জন্য ভুলে নাই। বলে মরণের সময় দুনিয়ার মানুষ সবাই চিন্তা করে ছেলের কি হবে, মেয়ের কি হবে, স্ত্রী পুত্র পরিজনের কি হবে, জায়গা সম্পত্তির কি হবে, সবাই এই চিন্তায় বড় পেরেশানির মধ্যে থাকে। এরে আল্লাহর বান্দারা, অথচ আল্লাহর নবী ইন্তেকালের মুহূর্ত আমার উম্মত আমার উম্মতের কি হবে এই চিন্তায় নবী পেরেশান অস্থির হয়ে আছেন। নবীর ইন্তেকালের আগ মুহূর্তে জিবরাইল আর আজরাইল নবীর হুজরার সামনে আইসা দাঁড়াইলো। জিবরাইল নবীর হুজরার ভিতরে প্রবেশ করে নবীকে জানায়, পয়গম্বর একজন ফেরেশতা আপনার হুজরার বাহিরে দাঁড়ায় রয়েছে, অপেক্ষায় রয়েছে অনুমতির জন্য, অনুমতি না দিলে সে ঘরের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল যেই ফেরেশতাই হোক না কেন অনুমতি দেওয়া হলো ঘরের ভিতরে আসার জন্য। আল্লাহর নবী অনুমতি দিলেন, আজরাইল নবীর হুজরার ভিতরে ঢুইকা সালাম দিলেন। সালাম দিয়া জানাইয়া দেয়, পয়গম্বর আল্লাহ তাআলা দুইটা ইখতিয়ার নিয়ে আপনার নিকটে আমাকে পাঠাইছে। ইচ্ছা হলে আপনি দুনিয়ায় থাকতেও পারেন, ইচ্ছা হলে আবার চলেও যেতে পারেন। ও নবী, আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনার রূহটা কবজ করার ক্ষমতা আমি আজরাইলকে দেই না। সুবহানাল্লাহ বলেন। এই আপনার আমার ব্যাপারে কি এমন কোন সংবাদ আসবে? আইসা কইবেন হুজুর রেডি হন, গাট্টি গুটি গুছান, আমি আসছি। কথা কয় না? নবীকে বলছে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যদি চান দুনিয়ায় থাকতে পারবেন, আবার যদি চান চলেও যেতে পারবেন, তবে অনুমতি না দেওয়া পর্যন্ত আল্লাহ বলছেন আমার বন্ধুর রূহ কবজ করবেন। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান এই কথা শোনার পরে নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, জিবরাইল এতদিন আমি দুনিয়ায় ছিলাম, আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব ভালো মন্দ সব আমি করেছি। আজ আমি যদি আল্লাহর জিম্মায় চলে যাই, বলো আমার উম্মতের দেখাশোনার দায়িত্বটা কে নেবে? আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হে, আপনার চিন্তার কোনো কারণ নাই, কান্নারও কোনো কারণ নাই, উম্মত নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি আমার জিম্মায় চলে আসবেন, আমার দিদারে চলে আসবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিব। এবার এই কথা
কথা শোনার পরে নবী জিবরাইলের দিকে তাকাইয়া দেখতেছে জিবরাইলের চোখের পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। আরে জিবরাইল কেন কান্না করো? ও আল্লাহর হাবিব, আমি আপনার মায়ায় পড়ে কান্না করি। কয় কেন এত মায়া? কয় আমার মন বলে আজ থেকে আমি আর কোনোদিন আপনাকে সরাসরি দেখার সুযোগ মনে হয় পাবো না। ওগো আল্লাহর নবী, আল্লাহ যেহেতু আজরাইলকে পাঠাইছে, আল্লাহর দিদারে আপনি চলে যাবেন কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী কয় ও জিবরাইল, তুমি যদি এত মহব্বত করো, আল্লাহ না জানি কত মহব্বত করে। আরে আজরাইল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু উম্মতের দায়িত্ব আমার আল্লাহ বুঝে নিয়েছেন, আমি অনুমতি দিলাম, আমার রূহটা কবজ করো। এই কথা বলার পরে আজরাইলের হাতটা নবীর বুকের উপরে রেখে দিল। আল্লাহ নবী ডাক দেয়া কয় আজরাইল, আমার মনে হয় এই যে উহুদ পাহাড়টারে আমার বুকের উপরে চাপাইয়া দিছো, এত বোঝা মনে হয়। নবী এই কথা বলার পরে আজরাইল কয় পয়গম্বর, এত বড় ধরনের বেয়াদবি তো আমি আপনার সাথে করতেই পারি না, কারণ আপনি আল্লাহর বন্ধু, আপনার সাথে এমন বেয়াদবি কোনোভাবেই মানায় না। ও নবী, না না, আমি তো আমার হাতটা মাত্র রেখেছি। নবী কয় মৃত্যুর কি এত যন্ত্রণা হয়? এই কথা বলে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আর ডাক দিয়া কয় আজরাইল, যত কষ্ট হয় সমস্ত কষ্টগুলা প্রয়োজনে আমাকে দাও, আমার উম্মতের মরণের সময় তাদেরকে এমন কষ্ট দিবা না, আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। এই কথা আমার নবী বলে আর হাত উপরের দিকে উঠায়, আল্লাহুম্মার রাফিকিল আ'লা, আল্লাহুম্মার রাফিকিল আ'লা, আল্লাহুম্মার রাফিকিল আ'লা বলে হাত নবী জমিনের মধ্যে ছেড়ে দেয়। আমার নবী আর এই দুনিয়ায় নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। এই কথাটা মদিনায় যখন ঘোষণা হয়ে গেল, মানুষগুলা পাগল হয়ে গেল, সাহাবায়ে কেরাম যেন দুর্বল হয়ে গেল, যে যেখানে বসা ছিল দাঁড়াইতে পারে না, দাঁড়ানোর মানুষগুলার সামনে আগাইতে পারে না, এতটাই দুর্বল হয়ে গেল। হযরত ওমর তো পাগলের মতো হইয়া তরবারি নিয়ে রাস্তায় দৌড়ায় আর কয়, মদিনার মানুষ, যে বলবি আমার নবী নাই, যে বলবি আমার নবী নাই, আমি ওমরের তরবারির আঘাত থেকে তাকে বাঁচতে দিব না, কারণ আমার নবী তো ঘুমাইয়া আছে। আমার নবী মুসা নবীর মতো আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে, আমার নবী আবার পুনরায় ফিরে আসবেন, নবীর জন্য তুমি নবী নাই এই কথাটা কেউ বলবা না। এই কথা বলার পরে হযরত ওমর রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিল। ওদিকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওই আবু বকর নিজের বাড়িতে চলে গেলেন। নবীর সুস্থতা দেখে নিজের বাড়িতেই বসে শুনলেন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আবু বকর যেন পাগলের মতো হইয়া এতিমের মতো হেলে দুলে নবীর হুজরার সামনে আইসা দাঁড়াইল। আম্মা জানদের থেকে অনুমতি নিয়া নবীর হুজরার ভিতরে ঢুইকা নবীর মাথাটা বরাবর হাঁটু গেড়ে বসে বলল, নিজের মুখের উপর থেকে, নবীজির মুখের উপর থেকে আবু বকর নিজের হাতের দ্বারা চাদরটারে সরাইল। এরপরে নবীর কপালের মধ্যে একটা চুমু দিয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি আমাকে কেন একা করে আজ এই সফরে একা একা পাড়ি জমাইলেন? দুনিয়ার মধ্যে যত সফর করেছেন গো নবী, প্রত্যেকটা সফরে আবু বকর ছিল আপনার সফরের সঙ্গী, আজ কেন আপনি একা হয়ে গেলেন? আমাকে কেন একা করে গেলেন? ও নবী, এইটা তো আমি আবু বকর সহ্য করতে পারি না। হযরতে আবু বকর কান্না করে ঘর থেকে বের হইয়া ওমরকে ডাক দিয়া কাছে আনলো। ওমরকে ডাক দেয়া কয়, ওমর, পাগলামি করিও না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরে ওমর, পাগলামি করিও না, নবী আর এই দুনিয়ায় নাই। হযরতে আবু বকর গিয়া দেখে নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল গাটুরে গুসা, এই মদিনায় আর বেলাল থাকবে না। এরে বেলাল, নবীও নাই, তুমিও চলে যাও। ও বেলাল, কার আযান শুনবো? বেলাল, তুমি যদি যাও আজান কে দিবে? আমরা তো তোমার জবানের আজান শুনতে পাবো না। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর,
যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর আজান দিতে পারে না, বেলাল আর কোনোদিন আজান দিবে না। তোমরা আমাকে নিষেধ করবা না, আমি মদিনায় থাকবো না। হযরতে বেলাল নবীর বিরহ ব্যথা বেদনা সহ্য করতে না পেরে নিজের গাঠুরি গুছাইয়া চলে গেলেন দামেস্কের দিকে। দীর্ঘদিন সেখানে থাকতে শুরু করলেন। হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে নবী স্বপ্ন দেখায়, ও বেলাল, এমন কেন জুলুম আমার সাথে করা হচ্ছে বেলাল? আজ কতটা দিন হয়ে গেল একটা বারের জন্য তোমার আজানের শব্দ শুনতে পাই না। ও বেলাল, একটা বারও কি মনে চায় না রে বেলাল আমার মসজিদে নববীতে একবার আজান দিতে, আমাকে শোনাবার জন্য? ও বেলাল, তোমার কি মনে চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াই একটু সালাম বিনিময় করার জন্য? এরে বেলাল, তোর কি দিলের মধ্যে মনে চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া রওজাটা জিয়ারত করার জন্য? হযরতে বেলাল ঘুম থেকে সজাগ হইয়া আবার গাঠুরি গুছাইয়া মদিনার দিকে রওনা করলো। মদিনায় বেলাল ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে মানুষগুলা ছুটে আসলো বেলালের নিকট। এমনকি ঘরের মহিলারাও পর্যন্ত বের হয়ে গেল, বাচ্চারাও বের হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা দেখতে কয়, মা তাকাইয়া দেখো নবীর বেলাল। ওই বেলাল যদি মসজিদে নববীতে আজান দেয়, মন বলে নবীও মনে হয় ফিরে আসবে রে মা। এই কথা বলে সবাই শুধু একই আওয়াজ, বেলাল একটু আজান দিবানি, তোমার আজান শোনার জন্য বড় মনে চায়। ও বেলাল, একটু আজান দাও। বেলাল কয়, এই মদিনার লোকেরা, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলালের আজান আর হবে না। এই কথা বলার পরে হযরতে সালমান ফারসিও বলল, বেলাল শুনলো না। নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন ঈসা বেলালকে জড়ায়া ধরলো। আরে বেলাল, না নাও নাই, নবী তুমিও চলে গেলা। ও বেলাল, তোমার কি মনে চায় না একটু আজান দেওয়ার জন্য? তোমার কি মনে চায় না নবীর নাতিদের চেহারাটা এক নজর দেখার জন্য? ও বেলাল, তাকাইয়া দেখো, সবাই আসছে শুধুমাত্র তোমার আজান শোনার জন্য, একটু আজান দিবানি। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা বেলাল বলার সাথে সাথে জমিনের মধ্যে টাচ করে পড়ে গেল। বেলাল হুঁশ হারায়া ফেলল। বেলালের আর হুঁশ নাই। হযরতে বেলাল আর হুঁশ নাই, অজ্ঞান বেলাল। সবাই যখন ধরাধরি করে মাথায় হাত বুলাইয়া বেলালকে হুঁশে ফিরাইয়া আনলো। বেলালকে প্রশ্ন করা হয়, ও বেলাল, কেন এমন করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়ে জমিনের মধ্যে পড়ে গেল? কারণটা কি? বেলাল কয়, হে মদিনার লোকেরা শোনো, আমি বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাক্যটা যখন বলতাম, আমি ঘাটটা ডান দিকে ঘুরায়া দেখতাম নবী মিম্বরে বসে বসে আমি বেলালের দিকে তাকায়া তাকায় আজান শুনতো। আজ আমি তাকাইয়া দেখি নবী নাই। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। কারণ এই মদিনা ছাড়লাম নবীর বিরহ ব্যথার কারণে। আইসাও দেখি নবী নাই। কেন আমি আজান দিলাম, কেন তোমরা অনুরোধ করলা? এরে আল্লাহর বান্দারা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই। ওই নবী ওই দিন মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাবে। আয় আল্লাহ, তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও, উম্মাত পেরেশান অবস্থায় আছে। আল্লাহ তাআলা ওই দিন নবীর সুপারিশ পাইয়া, নবী যখন সুপারিশ করবেন, আমার নবী আবার নতুন আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে বিচারালয়ের মঞ্চ কায়েম করবেন। এক আসনে আল্লাহ বসা থাকবেন, ডান পাশের আসনে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বসাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাই, কষ্ট হইতেছে আপনাদের? ইনশাআল্লাহ এখনই মোনাজাত দিয়া দিব। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কি বলেন, আর একটু চলবে? না চলবে না। ঘটনা হয়েছে, আমি অসুস্থ, এরা আসলে বুঝতে পারছে আমার দরদটা।
আলহামদুলিল্লাহ, বোঝার জন্য ধন্যবাদ। শোনেন, লম্বা চড়া আলোচনা, সময় একেবারেই অনেক দরকার, কিন্তু আমার শরীরে কুলাইতেছে না। যাই হোক, তবু বুঝাইতে চাইছিলাম, ভয় থাকা আমাদের দরকার। হাসরের ময়দানে ভয়ের দরকার। দুইটা কথা শুনে শেষ করবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বিচার আওয়ার মঞ্চ কায়েম করবেন। আল্লাহ ঘোষণা করবেন, এই তোমরা কেউ ডান দিক হয়ে যাও, কেউ বাম দিক হয়ে যাও। নেককাররা ডান দিকে যাও, বেঈমানরা বাম দিকে যাও। এবার আল্লাহ তাআলা ডাক বলবেন, এই হাসরবাসীর দলেরা তাকাও। এবার আল্লাহ নিজ হাতে আমলনামা ফিকি দিবেন। কেউ কেউ আমলনামা ডান হাতে পাবে, আবার কেউ কেউ আমলনামা বাম হাতে পাবেন। কেউ আমলনামা ডান হাতে পাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এই হাসরের ময়দানের মানুষেরা, যার যার আমলনামা হাতে রাখবা, যার যার আমলনামা তোমরা নিজেরাই পড়বা, তোমরা নিজেরা পড়ে নিজেরাই বিচার করবা, কে জান্নাতি কে জাহান্নামী। আমিও পড়ব না, আমার ফেরেশতারাও পড়বে না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যখন বলবেন, এই হাসরবাসীর দলেরা আমলনামা পড়ো, ডান হাতে আমলনামা যারা পাবে তারা বলবে, আয় আল্লাহ, এই যে আমাদের আমলনামাটা দেখো, আয় আল্লাহ, আমাদের আমলনামাটা আমরা পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ বলবেন, এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা, তোমাদের আমলনামা পড়ারও দরকার নাই আর শোনারও দরকার নাই। কারণ হলো, ডান হাতে আমলনামা পাওয়া মানে বিনা হিসাবে জান্নাতের মেহমান। এই কোন হাতে আমলনামা নেবেন? কারা কারা ডান হাত? নারায়ে তাকবীর। সবাই ডান হাতে নেবেন ইনশাআল্লাহ। ডান হাতে আমলনামা নিতে হলে একটা কাজ করতে হবে, আমল দিয়া যাব, আমল দিয়েই মুনাজাত দিব ইনশাআল্লাহ। বলেন, এই কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফা'ু আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউ'তিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার উম্মত শুনো, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে যদি আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দিয়া সম্মানিত করবেন। 1 নম্বর, নবী বলেন, নামাজীওয়ালা প্রথম পুরস্কার, আল্লাহ তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। 2 নম্বর, মরণের সাথে সাথে কবরের আযাব দূর হয়ে যাবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিবেন। এই বলেন, কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? নারায়ে তাকবীর। সবাই সবাই হাত সোজা করেন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। ওয়াদা কার সাথে হচ্ছে? এ ভাই শুনেন, যারা পারবেন না বলে হুজুর ওয়াদা করাইবেন না, মুনাফিক হতে পারবো না। ওয়াদা করবেন, পড়বেন না, না এটা হবে না। হাত সোজা করেন। এবার বলবেন, যারা পারবেন না যে হুজুর আমি নামাজ পড়তে পারবো না, মেহেরবানি করে আপনি হাত নামায় ফেলেন। কথা বুঝছেন তো? যে পারবেন না সে হাত নামাবেন, যে পারবে সে হাত টান টান করেন। এবার জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। করবেন তো? দেখা যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ 1 নম্বরে পুরস্কার আল্লাহ নবী বলেন, উম্মত, 1 নম্বর পুরস্কার তোমার জন্য জীবনের সংকীর্ণতা দূর হবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে। 2 নম্বর, মরণের পরে কবরের আযাব দূর হয়ে যাবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিয়া দিবেন। 4 নম্বরে, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করা দিবেন। 5 নম্বরে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী বলেন, হে উম্মত, হে নামাজিওয়ালা, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা তো বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। এলাকার মুসলমানের জন্য বলবো রে, হে যুবক, 5 ওয়াক্ত নামাজ আদায়
করো, মা বাবার খেদমত করো, পরকালের কথা ভয় করো, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করো। এ আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক জীবনটারে পরিচালনা করো। ইহকাল পরকাল উভয় জগতে তুমি কামিয়াব হয়ে যাইবা। এরে আল্লাহর বান্দারা, তাহলে বুঝাইতে চাইলাম আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ফিট হয়, ওই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, ওই মানুষ জুলুম করতে পারে না, নামাজ ছাড়তে পারে না। এজন্য আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, কোনোদিন নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষের সাথে জড়িত হব না, এক কথায় আল্লাহর বিধানের বাহিরে কখনো চলবো না। আল্লাহ এবং নবী যেই পথ আর মত অনুযায়ী চলার জন্য বলছেন, ওই পথ আর মত অনুযায়ী চলবো। রাজি আছেন যারা যারা? নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এখন একটু পরে দোয়া হবে। দোয়ার আগে মাটি দেওয়া হবে নামাজের সুরাতে। যাই হোক, আপনারা কাতার সোজা করে যেভাবে বসা আছেন এভাবে সিরিয়ালবদ্ধ ভাবে মাঝখান দিয়ে রাস্তা করবেন, যেন একটা মানুষ যেতে পারে, আপনাদের হাতের মধ্যে তবারকের পোটলাটা দিতে পারে। সামনের দিকে আগায় বসেন, যথেষ্ট পরিমাণ খালি